একটা কথা আমি কিন্তু হলফ করে বলতে পারি, এমন খাবার যদি রোজকার খাদ্য তালিকায় রাখা যায় তাহলে ওজন তো নিয়ন্ত্রণে থাকবে বটেই, সাথে রোগ ব্যাধিও দূরে থাকবে। এমনকি সুগার, প্রেশার, কোলেস্টেরল সেও থাকবে নিয়ন্ত্রণে। বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য এর কোনো তুলনা হয় না। এর জন্য বেশ কিছু ড্রাই সিডস এবং নাটস একসাথে ড্রাই রোস্ট করে নিতে হবে। আর ওদিকে একটা কড়াইতে আমি গরম জলের মধ্যে খানিকটা খেজুর, কিশমিশ আর ড্রাই খেজুর একটু ভাপিয়ে নিচ্ছি। এরপরে সমস্ত কিছু ড্রাই সিডস এবং নাটস ভালোভাবে ব্লেন্ড করে একটা গুঁড়ো পাউডার বানিয়ে নিয়েছি। আর এদিকে খেজুর এবং কিশমিশ একসাথে ভালোভাবে বীজ ছাড়িয়ে ব্লেন্ড করে নিয়েছি। সমস্ত কিছু একসাথে ভালোভাবে মেখে নিয়ে গোল গোল লাড্ডুর আকারে করে লাস্টে কিছু ড্রাই রোস্টেড তিল এবং কিছু মিক্স সিডস ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেগুলো দিয়ে এরকম কোট করে নিয়েছি। দেখতেও সুন্দর লাগছে, খেতেও দুর্দান্ত লাগবে, আর ফুড ভ্যালু আর বলে শেষ করা যাবে না। তোমাদের কেমন লাগলো জানিও। এগুলোকে যে কোনো এয়ারটাইট কন্টেনারে ভরে 15 থেকে 20 দিনের মতো স্টোর করা যাবে। ফ্রিজে রাখলে 1 মাস অবধি ভালো থাকবে। ওয়েট লস জার্নিতে সুইট ক্রেভিং হলে এগুলো কিন্তু ভীষণ হেল্প করে, আর জার্নিকালীন সময়ে ক্যারি করাও যেতে পারে।